গোটা দেশ জুড়ে প্রতারণা চক্রের জাল পিঁপড়ের মতন সমাজের আনাচে কানাচেতে ছড়িয়ে পড়েছে। যে যাকে যেমনভাবে পারছে প্রতারণা করে চলেছে। সেই সঙ্গে দেশের ডিজিটাল অ্যারেস্ট নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়ে কার্যত সাইবার অপরাধের সংখ্যাও বেড়ে চলেছে। এই রাজ্যেও তার চেয়ে অন্য কিছু ঘটনা ঘটছে তা কিন্তু নয়। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসছে সাইবার অপরাধের অভিযোগ। রাজ্যে একেতেই চাকরির আকাল। এই পরিস্থিতিতে সকলেই কিছু না কিছু কাজ খোঁজার চেষ্টা করছে। এই সুযোগে বিদেশের মাটিতে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীদেরকে ঠকিয়ে তাদের কাছ থেকে প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে যে চক্র এই কাজটা করছে তার সবটাই মনিটরিং করা হতো এই সমস্ত কিছু। আর এই খবর সামনে আসতেই তদন্ত শুরু করে ইডি। পুলিশ জানিয়েছে যে মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমের 4 এবং 5 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া ও মহারাজা কলোনিতে হানা দেয় ইডির আধিকারিকরা। সোমবার রাতে দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল শিলিগুড়ি পৌঁছায়। তারপর 3টি দলে বিভক্ত হয়ে অভিযান শুরু হয়। ইডি সূত্রে খবর, এই চক্র ছেলে মেয়েদের বিদেশের মাটিতে মোটা টাকার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টোপ দিত, আর তারপর একটু একটু করে তাদের বিশ্বাস অর্জন করে নিত। চাকরি হয়ে যাবে এই বলে নানান মিথ্যে আশাও দেখাতো, তবে শেষমেশ কোনো রকম কোনো চাকরি দিত না। এইভাবে বহু দিন ধরে রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ের সঙ্গে প্রতারণা চলেছে। তবে শেষমেশ অভিযোগ জানাতেই গোটা বিষয়টা সামনে আসে। এরপর সূত্রের ধরে সেখানে পৌঁছান ইডির আধিকারিকরা। যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তাদের সঙ্গে দিল্লি যোগও রয়েছে। বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রায় 50 কোটি টাকা এখানে কিন্তু লুট করা হয়েছে, অর্থাৎ প্রতারণা করা হয়েছে। এছাড়াও জানা গিয়েছে দুবাই থেকে এই চক্রের কাজ চলছিল। বাকি আরও বেশ কিছু অভিযুক্তর বাড়িতে হানা দেয় ইডি। তাদের বিরুদ্ধেও একইভাবে এই টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ সামনে আসছে। আধা সামরিক বাহিনী নিয়ে তারা অভিযানে গেলে এলাকায় রীতিমতন শোরগোল পড়ে যায়। এই নিয়ে আমার কলিগ উৎপল পোদ্দার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। প্রতারণার নতুন নতুন ছক আমরা দেখেছি, প্রতারিত হয়ে মানুষ সর্বশান্ত হয়েছে সেটাও আমরা দেখেছি। প্রতারণার নতুন ছক এবার বেকার যুবক যুবতীদের নিয়ে, কর্মহীন যুবক যুবতীদের নিয়ে সেই প্রতারণার নতুন ছক তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। শুধু ভারতবর্ষই নয়, দুবাই থেকে এই প্রতারণা চক্রের মনিটরিং হয় বলেও কিন্তু জানা গিয়েছে। প্রায় 50 কোটি টাকা ইতিমধ্যেই এসে পৌঁছেছে হাওলা মারফত শিলিগুড়ির দুজন ব্যক্তির কাছে। আজ সকাল সকাল শিলিগুড়ির বিভিন্ন এলাকায়, বিশেষ করে 4 নম্বর, 5 নম্বর এবং মাটিগাড়া বিভিন্ন এলাকাতে ইডি হানা দেয়। সূত্র মারফত জানা গিয়েছে যে ভারতবর্ষে যে জুড়ে যে বেকারত্বের সৃষ্টি হয়েছে বা বেকার যুবক যুবতীদের বিদেশে কাজ পাইয়ে দেওয়ার জন্য নানা রকমভাবে এই প্রতারণা চক্র কাজ করত এবং সেই প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে বিদেশের মাটিতে কাজ করার লোভে কোটি কোটি টাকা এই প্রতারণা চক্রের হাতে তুলে দিত বেকার যুবক যুবতীরা, কিন্তু কাজ পেত না। সেই কাজ না পেয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইডি এবং সেই তদন্তে নেমেই কিন্তু উঠে আসে 50 কোটি টাকার গল্প, যা শিলিগুড়িতে আজ ইডি হানা দিয়েছে। জানা গিয়েছে যে এই রকম প্রতারণা চক্র বিভিন্ন জায়গায় কাজ করছে। এই শিলিগুড়ির যে দুজনের বাড়িতে, অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের যে দুজনের বাড়িতে ইডি হানা দিয়েছে, সেইখান থেকে জানা গিয়েছে যে এরা নিয়মিত দিল্লির কিছু লোকের সাথে তাদের যোগাযোগ ছিল। পাশাপাশি এরা বিভিন্ন রকম মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করত, তাদের হয়ে বিভিন্ন লোক কাজ করতো বলে কিন্তু জানা গিয়েছে।
দুবাই থেকে এই প্রতারণা চক্রের মূল মনিটরিং হতে বলেও কিন্তু জানা গিয়েছে। তবে সমস্তটাই কিন্তু ধোঁয়াশার মধ্যে। 50 কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু এই দুই ব্যক্তির কাছে এসেছিল হাওলার মাধ্যমে। এই 50 কোটি টাকার তদন্ত করতে গিয়েই কিন্তু এবং যেভাবে বেকার যুবক যুবতীদের কাছ থেকে টাকা নিত, সেই টাকা অভিযোগ পেয়েই কিন্তু, কাজ না পেয়ে যে অভিযোগ, সেই অভিযোগ করার পরেই কিন্তু সামনে আসে এই চিত্র। অর্থাৎ এক বিশাল র্যাকেট, অর্থাৎ বেকার যুবক যুবতীদের ঠকিয়ে টাকা নিয়ে যে এক চক্র কাজ করছে, তা কিন্তু আরেকটা সামনে এলো প্রতারণার। এবং এই প্রতারণার সাথে আরও কে কে জড়িত রয়েছে, কোথার থেকে তা মনিটরিং হতো। শুধু কি দিল্লি, দুবাই, এই দুটো জায়গার নাম আসলেও আরও কোথায় কোথায় এদের চক্রের লোক কাজ করছে তার তদন্ত শুরু করেছে ইডি। শুধু তাই নয়, শুধু কি 50 কোটি, নাকি এরকম আরও অনেক 50 কোটি রয়েছে তাদের হাতে, যারা এই প্রতারণা চক্রের সাথে রয়েছে? এই প্রশ্নগুলো উঠে আসছে এবং সেই প্রশ্নের সমাধান খুঁজতেই কিন্তু ইতিমধ্যে ইডি শিলিগুড়ির বিভিন্ন জায়গায় যেমন হানা দিয়েছে, সেরকম সূত্র মারফত জানা গিয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও হানা দেবে বলে জানা গিয়েছে। তবে এই 50 কোটি টাকার যে সূত্র, সেই সূত্র ধরেই কি, হাওলার সূত্র ধরেই কি আজকের এই ইডির অভিযান, তা নিয়েও কিন্তু রয়েছে বিস্তর আলোচনা। তবে বেকার যুবক যুবতীরা যারা তাদের হাতে এই টাকাগুলো তুলে দিয়েছিল, তাদের হাতে কি টাকা ফের পৌঁছবে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ আমরা দেখেছি চিটফান্ডের টাকা কোনোভাবেই কিন্তু মানুষের কাছে পৌঁছায়নি। নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই চিটফান্ডের টাকা প্রতারিত হয়ে মানুষ কোনোভাবেই পায়নি। সুতরাং বেকার যুবক যুবতীদের এই টাকা, বা যারা এই চাকরি অর্থাৎ বিদেশে চাকরি করবে বলে এদের হাতে টাকা দিয়েছিল, তারা কি আদৌ টাকা ফেরত পাবে? ইডির তদন্তের দিকেই কিন্তু নজর থাকবে সবার। গোটা দেশ জুড়ে প্রতারণা চক্রের জাল পিঁপড়ের মতন ছড়িয়ে পড়েছে সমাজের আনাচে কানাচে। যাকে বলে যে যেমনভাবে পারছে প্রতারণা করে চলেছে। আর তার সঙ্গে তো এই ডিজিটাল অ্যারেস্টের বিষয়টা রয়েছে। গোটা দেশ জুড়ে কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়েই চলেছে। এই রাজ্য তার থেকে বাদ যাচ্ছে না। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই মাঝে মাঝে উঠে আসে সাইবার অপরাধের অভিযোগ। রাজ্যে এমনিতেই চাকরির যা পরিস্থিতি আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই পরিস্থিতিতে সকলেই কিছু না কিছু কাজ খোঁজার চেষ্টা করছে, না সেই সুযোগে বিদেশের মাটিতে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীদেরকে ঠকিয়ে তাদের কাছ থেকে 50 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।